বৃষ্টিতে আপনাদের পছন্দের খাবার কোনটা বলুন তো? বেশিরভাগ মানুষই তো খিচুড়িই পছন্দ করে। তো আমাদের বাসাতেও মাঝে মাঝে খিচুড়ি রান্না হয়। আর যদি খিচুড়ির সাথে এরকম কষা মাংস থাকে তাহলে তো আর কিছুই লাগে না। বেশ অনেকদিন ধরেই আমাদের এখানে প্রায় প্রতিদিন একটু একটু করে বৃষ্টি হয়। তো সেদিন রাতের বেলায় বৃষ্টিতে এরকম খিচুড়ি রান্না করেছিলাম আর সাথে এরকম কষা কষা মাংস রান্না করেছিলাম। তো ফার্স্টে হচ্ছে খিচুড়ি রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নেব যত সময় না পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। তো পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে অল্প একটু জল দিয়ে দেবো, যাতে মশলা দেওয়ার পরে মশলাটা পুড়ে না যায়। তারপর আমি এখানে রাঁধুনির যে খিচুড়ির রেডিমিক্স মশলা আছে আমি সেটা এখানে দিয়ে দেবো। তো এই মশলাটা কিন্তু খুবই কাজের। যখন খুব ব্যস্ততায় রান্না করা হয় দেখা যায় যে মশলা তৈরি করতে অনেকটা সময় লেগে যায়, তখন কিন্তু এই মশলাটা ব্যবহার করা যায় এবং এটা খেতেও কিন্তু ভালো। তো তারপরে মশলা কষানোর পরে আমি ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে দেবো। তো আমি যতটা চাল তার সমপরিমাণে এখানে ডাল নিয়েছি। এখানে আমি মুগ ডাল আর মসুর ডাল দুই রকম ডালই কিন্তু নিয়েছি। তো ভালোভাবে ভেজে নিতে হবে চাল ডালগুলো। তো এখন আমি লবণ আর হলুদও দিয়ে দেবো, আর সাথে আমি ঝালের জন্য এখানে কাঁচা ঝালও দিয়ে দেবো। তো এখন সব কিছু ভালোভাবে ভেজে নেব। চাল ডালগুলো ভাজা হয়ে গেলে খিচুড়িটা আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম, কারণ রাইস কুকারে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো মাংসের জন্য আলু ভাজা হয়ে গেলে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে আমি মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। তো এই মশলার কাঁচা গন্ধটা যত সময় না যায় তত সময় একটু ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে ঝালের জন্য শুকনো ঝালের গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আমি আরও কিছু সময় কষাবো। তারপরে এখানে আমি ধুয়ে রাখা মাংস দিয়েছিলাম আর সাথে আলুটাও দিয়ে দিয়েছিলাম। তো এখানে মাংস কিন্তু কষানো শেষ। তারপর আমি ঝোলের জন্য জল দিয়ে মাংসটা রান্না করে নিয়েছিলাম। তো আজকের মতো এটুকুই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।